আসসালামু আলাইকুম। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আপনারা কেমন আছেন আর আপনাদের গাছগুলোর কি অবস্থা? ভোরের আলো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো। আমি সকাল থেকে বহুবার চেষ্টা করেছি ছাদে আসার জন্য, যে গাছগুলোর কি অবস্থা। বৃষ্টি কিছুতেই থামছে না। আমার তো মন চটপট করতেছে, কখন আমি গাছগুলো দেখব, কি অবস্থা গাছের, কি জানি হলো। এরপরে 10টার দিকে আমি বৃষ্টির চলাকালীন অবস্থায় আমি ছাদে চলে আসি, আর এসে দেখতে পাই যে কতগুলো গাছ পড়ে আছে। এদিকে একটা আম গাছ পড়ে আছে। ঢাকায় অনেক রাস্তায় হাঁটু সমান পানি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে অনেক অঞ্চল, পানিবন্দী হয়ে গেছে অনেক মানুষ। সবাই পানিবন্দী হওয়া মানুষদের জন্য দোয়া করবেন, ওনারা যেন নিরাপদে থাকতে পারে, আল্লাহ যেন ওনাদেরকে রক্ষা করে। ঝুড়িটাকে আমি এখন তুলে দিচ্ছি। এদিকে লেবু গাছটি পড়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছি যে একটা ছোট লেবু ঝরে গেছে। এত বৃষ্টি যে পর্তুলিকা ফুলগুলোও পর্যন্ত ফুটতে পারতেছে না। এত বাতাস। আমি এখন লেবু গাছটিকে তুলে দিচ্ছি। দেখুন কি পরিমাণ বাতাস, আমার ছাতা পুরো উল্টিয়ে গিয়েছে। আর এদিকে আমি ঝুড়িটাকে একবার তুললাম, ওটা আবারও পড়ে গিয়েছে। তা আমি আবারও তুলে দিলাম। এই আম গাছটাকেও আমি তুলে দিচ্ছি, বারবার শুধু পড়ে যাচ্ছে, তুলে দিচ্ছি পড়ে যাচ্ছে। আমি এখন যে টবটি পড়ে যাচ্ছে সেই টবটিকে মাঝে রাখবো, আর টবগুলোকে একটার সাথে একটা লাগিয়ে রাখবো, যাতে বাতাস আসলেও না পড়তে পারে, বাতাস আসলেও যেন না পড়ে। দেখুন দুলদুলটা কিভাবে নড়তেছে, মনে হয় যেন এখনই ঝরে পড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।